हेलो गाइस, वेलकम टू माय चैनल किचन इनसाइड। আজকের রেসিপি চিকেন স্যুপ। তো চিকেন স্যুপ তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমি চিকেন স্টক তৈরি করে নেব। তো তার জন্য আমি কিছুটা কিমা নিয়েছি চিকেনের, এবং তার সঙ্গে যে এক্সট্রা বোন থাকে সেটাও আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমি এবার প্যানে আমি সামান্য রিফাইন অয়েল আমি অ্যাড করেছি। তার মধ্যে আমি রিফাইন অয়েলটা একটু গরম হোক, তারপরে আমি চিকেন কিমা এবং বোনগুলো অ্যাড করব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি আমাদের চিকেনের পিসগুলো এবং বোন দিয়ে দিলাম। এবার হালকা করে একটু আমি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 500 ml জল অ্যাড করলাম। আর এর মধ্যে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম কটি, একটি তেজপাতা অ্যাড করে দিলাম, সামান্য লবণ অ্যাড করে দিলাম। এবার আমি এটা 30 মিনিটস আমি এটাকে ফোটাবো। আর 30 মিনিট পর আমি ফিরে এসেছি। চিকেন স্টক অলরেডি রেডি। এবার আমি এটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে চিকেন কিমাগুলোকে আমি আলাদা করে নেব। স্টক আমার ছেঁকে নিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেছে তেল। এর মধ্যে আমি আদা, রসুন ও পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। আর খুব বেশি এটা ভাজতে হবে না। এর মধ্যে আমি বিনস, গাজর, বাঁধাকপি অ্যাড করে দিলাম। হালকা করে একটু ফ্রাই করে নেব। এটা আমার হালকা করে ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেন স্টকটা অ্যাড করে দেবো। এর মধ্যে থাকা চিকেনের কিমাটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ ফোটাতে দেব। আর কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। দেখুন, এবার এর মধ্যে আমি হাফ টি স্পুন ভিনেগার অ্যাড করব। হাফ টি স্পুন সয়া সস আমি অ্যাড করে দিলাম। এবার স্যুপের ঘনত্ব বাড়ানোর জন্য আমি এর মধ্যে সামান্য জলে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্যুপ অলমোস্ট রেডি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা স্প্রিং অনিয়ন আর হাফ টিস্পুন গোলমরিচ পাউডার। এবার আমি 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। অফ করে আমি 2 মিনিট ফ্লেম অফ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেডি হয়ে গেল আমার চিকেন স্যুপ। তো এটি আপনারা বিভিন্ন মোমোর সঙ্গে এবং অন্যান্য শীতের দিনে চিকেন স্যুপ খেতে গরম গরম খুবই ভালো লাগে, তো আপনারা সার্ভ করতে পারবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।